Hello guys, welcome to Statophysics. In this video we are going to discuss about group theory, permutation and symmetric group. তাহলে আগে আমাদের বুঝে নিতে হবে যে পারমুটেশন কাকে বলে। পারমুটেশন হচ্ছে নাম্বার অফ পসিবল ওয়ে টু অ্যারেঞ্জ সাম এলিমেন্ট। আমাদের কাছে যদি কিছু এলিমেন্ট দিয়ে দেওয়া হয়, আমরা ওকে ওই যতগুলো এলিমেন্ট দিয়ে দেওয়া হবে সেগুলোকে যত রকমভাবে যতগুলো পসিবল ডিস্টিংক্ট ওয়েতে আমরা সাজাতে পারবো, সেটাই হবে ওই ততগুলো এলিমেন্টের পারমুটেশন। যদি আমাদের কাছে এনটা এলিমেন্ট থাকে তাহলে আমরা এটাকে এন ফ্যাক্টোরিয়াল ডিস্টিংক্ট ওয়েতে সাজাতে পারি, যেখানে এন ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু কন্টিনিউয়াসলি মাল্টিপ্লাইং আপ টু ওয়ান। নাও ফর এক্সাম্পল আমরা যদি নিই যে একটা তিনটে নাম্বার নিই 1 2 3, তাহলে এই 1 2 3কে আমরা যত রকমভাবে সাজাতে পারবো সেটাই হবে এই 1 2 3 এর পারমুটেশন। কাজেই আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা বাই থিওরি আমরা পাচ্ছি যে এখানে n ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে n হচ্ছে 3, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 6, তাহলে আমরা এটাকে 6টা ডিস্টিংক্ট ওয়েতে 1 2 3কে সাজাতে পারি। এবার আমরা যদি এটাকে হাতেও ক্যালকুলেট করি তাহলে আমরা দেখতে পাবো যে 6টাই ওয়ে এখানে পসিবল। এরপর হচ্ছে পারমুটেশন অফ আ সেট অ্যান্ড পারমুটেশন গ্রুপ। তাহলে আমাদের কাছে যদি একটা নন এমটি সেট এক্স থাকে আর সেটার একটা ম্যাপিং থাকে যেটা এক্স টেন্ডস টু এক্স, মানে এক্স এরই একটা এলিমেন্ট এক্স এর আর একটা এলিমেন্টের করেসপন্ডিং থাকবে ভায়া এফ রুল, এই এফ রুলটার মাধ্যমে, তখন আমরা এই এফটাকে বলবো পারমুটেশন অফ এক্স। ধরা যাক এক্স ইকুয়ালস এক্স একটা সেট যার 3টে এলিমেন্ট এবিসি। এবার আমরা এখানে একটা ম্যাপিং এফ ইউজ করেছি, এফ সাচ দ্যাট এক্স টেন্ডস টু এক্স সাচ দ্যাট এফ অফ এন ইজ ইকুয়ালস টু এফ অফ এন প্লাস ওয়ান। মানে ফার্স্ট এলিমেন্টটা হবে সেকেন্ড এলিমেন্টের সঙ্গে ইকুয়াল। আমরা যদি এখানে এন ইকুয়ালস টু 1 বসিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি এফ অফ 1 ইকুয়ালস টু এফ 2। সিমিলারলি আমাদের এখানে 3টে এলিমেন্ট আছে, তাহলে আমরা যদি এটাকে ফার্স্ট এলিমেন্ট ধরি, বিটাকে সেকেন্ড এলিমেন্ট ধরি আর সিটাকে থার্ড এলিমেন্ট ধরি, তাহলে আমরা এখানে পাচ্ছি এফ এ মানে কি হয়ে যাচ্ছে এফ 2 সেকেন্ড এলিমেন্টের সঙ্গে সমান হবে, তাহলে হচ্ছে বি। এফ বি সেকেন্ড এলিমেন্ট, তাহলে সেটা থার্ড এলিমেন্টের সঙ্গে সমান হবে, তাহলে এফ বি ইকুয়ালস টু সি হবে। আর এফ সি হচ্ছে থার্ড এলিমেন্ট, এর সঙ্গে আমরা যদি এক যোগ করি তাহলে F4 হয়। এখানে 3টে এলিমেন্ট আছে, যেহেতু F4 নেই কাজে এইটা আবার তার ইনিশিয়াল পজিশনে ফিরে যাবে, মানে এর সঙ্গে ইকুয়াল হবে। আর এখানে এই ডায়াগ্রামের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এইটা কিরকম ভাবে দুটো সেট মানে কিরকম ভাবে ম্যাপ করছে এক্সটা ট্রান্সফর্মড এক্স এর মধ্যে। এবার এই যে আমরা এই যে 3টে এলিমেন্ট যেটা 3টে পেলাম, এইটাকে আমরা যেই গ্রুপ আমরা যদি একটা গ্রুপের আকার সাজিয়ে লিখি তাহলে সেটাকে রিপ্রেজেন্ট করা যায় এফ ইকুয়ালস টু এবিসি বিসি। এখানে এ এর করেসপন্ডিং বি, এফ অফ এ ইকুয়ালস টু বি, তাহলে এর করেসপন্ডিং ভ্যালু হচ্ছে বি, বি এর করেসপন্ডিং ভ্যালু আমরা কত পেয়েছি সি, তাহলে বি এর করেসপন্ডিং আমরা এখানে সি বসাবো। আর সি এর করেসপন্ডিং ভ্যালু পেয়েছি এ, তাহলে সি এর করেসপন্ডিং আমরা এ বসাবো। আমরা যদি এরকম করে কোনো একটা পারমুটেশনকে রিপ্রেজেন্ট করি তাহলে এটাকে বলা হয় পারমুটেশন গ্রুপ। এবার এই সেটটার মধ্যে 3টে এলিমেন্ট ছিল, তাহলে এখানে 6টা ডিস্টিংক্ট পারমুটেশন পসিবল। এবার এই সব কটা পারমুটেশনকে দিয়ে আমি যদি 6টা পারমুটেশন গ্রুপ তৈরি করি আর সেই 6টা পারমুটেশন গ্রুপকে দিয়ে আমি যদি একটা সেট তৈরি করি তাহলে যেই সেটটা তৈরি হবে সেইটা হবে একটা সিমেট্রিক গ্রুপ। তাহলে অল পসিবল পারমুটেশন গ্রুপ দিয়ে আমরা যে গ্রুপটাকে একটা সেট যদি ক্রিয়েট করি সেটাকে বলা হবে সিমেট্রিক গ্রুপ, আর তার অর্ডারটা হবে যেই সেটের গ্রুপ তার সঙ্গে সমান। তাহলে এখানে আমাদের এই সেটে 3টে এলিমেন্ট আছে, তাহলে এর করেসপন্ডিং যে সিমেট্রিক গ্রুপ হবে সেটা হবে অর্ডার 3 এর। কাজে আমরা এখানে কনক্লুড করতে পারি যে সেট উইথ n এলিমেন্টস হ্যাভ n ফ্যাক্টোরিয়াল পারমুটেশনস
একটা এন এলিমেন্টের সেটের এন ফ্যাক্টোরিয়াল খানা পারমুটেশন হয়, আর আমরা যদি এর মধ্যে থেকে একটা এই সবকটা পারমুটেশন গ্রুপ ক্রিয়েট করে তাদের যদি একটা সেট ফর্ম করি, তাহলে সেটাকে সিমেট্রিক গ্রুপ বলা হয়। আর তার অর্ডারটা হবে এন, কারণ যে বেস সেটটা সেইটার এন খানা এলিমেন্ট প্রেজেন্ট। এবার আমরা যদি একটা এক্সাম্পল নিই, যে এখানে একটা এক্স সেট আছে যার 3টে এলিমেন্ট 1 2 3। এখানে বলা হয়েছে যে পসিবল পারমুটেশন অফ এক্স বার করতে আর ডিগ্রি অফ দ্য সিমেট্রিক গ্রুপ বার করতে। কাজে এখানে আমরা প্রথমে ডিগ্রিটা তো কনক্লুড করে দেওয়াই যাবে, কারণ এখানে এক্স এর ইকুয়ালস টু 1 2 3, আর আমরা কি জানি যে নাম্বার অফ এলিমেন্টস প্রেজেন্ট ইন দ্য সেট ইজ দ্য অর্ডার অফ দ্য সিমেট্রিক গ্রুপ। তাহলে এখানে order of the symmetric group will be 3. Sorry, degree of the symmetric group will be 3. এবার আমরা যদি সলিউশনটার দিকে দেখি, যে আমাদের এখানে যেহেতু x এর 3টে এলিমেন্ট আছে, তাহলে আমাদের নাম্বার অফ পসিবল পারমুটেশন হবে 6টা। এই 6টা পারমুটেশনকে আমরা লিখি, তাহলে 6টা পারমুটেশন হচ্ছে 1 2 3 একটা পারমুটেশন হতে পারে, 3 2 1 হতে পারে, 2 1 3 হতে পারে, 1 3 2 হতে পারে, 3 1 2 হতে পারে, 2 3 1 হতে পারে। এবার আমরা যদি পারমুটেশন গ্রুপগুলোকে রিপ্রেজেন্ট করি এফ জি এইচ আই জে কে দিয়ে, তাহলে এফ ইকুয়ালস টু 1 2 3 1 2 3 করেসপন্ডিং আমি এই ফার্স্ট পারমুটেশনটাকে লিখছি। জি ইকুয়ালস টু 1 2 3 করেসপন্ডিং আমি সেকেন্ড পারমুটেশনটাকে লিখছি। এইচ আমি থার্ড পারমুটেশনটাকে লিখছি। 4 আই এর ক্ষেত্রে আমি ফোর্থ পারমুটেশনটাকে লিখছি। ফিফথটা হচ্ছে আমি ফিফথ পারমুটেশনকে লিখছি, আর অ্যাট লাস্ট সিক্সথ পারমুটেশনটাকে লিখে এই যে আমি একটা পারমুটেশন গ্রুপ তৈরি করলাম। এবার এই এফ জি এইচ আই জে কে এই ছটা এলিমেন্ট, এই 6টা পারমুটেশন গ্রুপকে যদি আমি একটা এলিমেন্ট হিসাবে রিপ্রেজেন্ট করে একটা সেট তৈরি করি, তাহলে সেটাকেই বলা হবে সিমেট্রিক গ্রুপ। আর এই সিমেট্রিক গ্রুপটা হবে 3rd ডিগ্রির, কারণ এখানে 3টে এলিমেন্ট আছে। আচ্ছা, এখানে এটা অ্যাবস্ট্রাক্টলি করা যায়। এখানে এফ কে আমি যে কোনো কিছু দিয়ে রিপ্রেজেন্ট করতে পারতাম, আমি কনভিনিয়েন্সের জন্য এরকম ভাবে রিপ্রেজেন্ট করেছি। এটা একটা অ্যাবস্ট্রাক্ট ফর্ম, এখানে যে কোনো পারমুটেশন নাম্বারকে এখানে রিপ্রেজেন্ট করা যেতে পারে। এরপর হচ্ছে কম্পোজিশন অফ 2 পারমুটেশন গ্রুপ। আমাদের কাছে যদি এফ আর জি দুটো পারমুটেশন গ্রুপ দেওয়া থাকে একটা সেট এক্স এর, তাহলে তাদের ম্যাপিংটা হয় এফ কম্পোজ জি সাচ দ্যাট এক্স টেন্ডস টু এক্স। তার মানে এক্স এর একটা এলিমেন্ট এক্স এরই আরেকটা এলিমেন্টকে অ্যাসাইন করবে বা তার করেসপন্ডিং এক্সিস্ট করবে এই কম্পোজিশনটা হওয়ার ফলে, যেখানে এফ কম্পোজ জি ইজ নাথিং বাট এফ অফ জি এক্স। এই এক্সটা হচ্ছে এলিমেন্টস অফ দ্য সেট এক্স। এবার আমরা যদি একটা এক্সাম্পল নিই, যে সাপোজ আমাদের কাছে একটা সেট এক্স আছে যার দুটো এলিমেন্ট এ আর বি। এবার তাদের এখানে যেহেতু দুটো এলিমেন্ট আছে, তাহলে আমরা জানি যে অবভিয়াসলি এখানে 2 ফ্যাক্টোরিয়াল ওয়েতে এর 2 ফ্যাক্টোরিয়াল খানা পারমুটেশন, মানে দুটো পারমুটেশন হবে। এটা যেটাকে আমরা রিপ্রেজেন্ট করছি এফ আর জি দিয়ে। এবার জি দেওয়া আছে এফ ইকুয়ালস টু এ বি, এর করেসপন্ডিং বি, বি এর করেসপন্ডিং এ, আর জি এর ক্ষেত্রে দেওয়া আছে এর করেসপন্ডিং এ আর বি এর করেসপন্ডিং বি। এখানে একটা পয়েন্ট হচ্ছে যে যদি জি মানে যে কোনো একটা পারমুটেশন গ্রুপের ক্ষেত্রে যদি তার দুটো রো সমান হয়, তাহলে আমরা এটাকে বলতে পারি যে এইটাই হচ্ছে আইডেন্টিটি গ্রুপ। এই ক্ষেত্রে এ বি এর করেসপন্ডিং এ আছে, বি এর করেসপন্ডিং বি আছে, এইটা একটা আইডেন্টিটি গ্রুপ অফ দ্য সেট এক্স। তাহলে আমাদের ফাইন্ড করতে বলেছে এফ কম্পোজ জি, এফ ইনভার্স, জি ইনভার্স অ্যান্ড এফ কিউব। তাহলে আমাদের এখানে দুটো ফর্ম দিয়ে দিয়েছে এফ আর জি এর। কাজে আমরা যদি এখান থেকে দেখি যে এফ এ মানে এফ এর করেসপন্ডিং কোন এলিমেন্ট আছে বি, তাহলে এফ এ ইকুয়ালস টু বি। এফ এর বি এলিমেন্টের করেসপন্ডিং কোন এলিমেন্ট আছে এ, তাহলে এফ বি ইকুয়ালস টু এ। জি এর এ এলিমেন্টের করেসপন্ডিং এ আছে, আর জি এর বি এলিমেন্টের করেসপন্ডিং বি আছে। তাহলে
এফ কম্পোজ জি মানে আমরা থিওরি থেকে পেয়েছি যে এফ অফ জি এক্স। তাহলে আমরা এখানে বলতে পারি যে এফ অফ জি এ, এখানে জি এ মানে কি হচ্ছে এফ অফ এ, জি এ ইকুয়ালস টু এ, তাহলে জি এর জায়গায় আমি যদি এ বসিয়ে দিই তাহলে এফ অফ এ, আর এফ অফ এ মানে আমরা পেয়েছি বি। সিমিলারলি আমরা যদি এফ অফ জি বি বার করি তাহলে জি বি মানে আমরা পেয়েছি জি বি ইকুয়ালস টু বি, তাহলে এফ অফ বি মানে এ। কাজেই এই কম্পোজ যে গ্রুপটা হবে সেইটা হবে হচ্ছে আমাদের এর করেসপন্ডিং বি আর বি এর করেসপন্ডিং এ। এবার আমরা যদি ইনভার্স ফাইন্ড করতে চাই তাহলে আমরা আইদার কলাম বা রোটাকে ট্রান্সপোজ করে দিই। ইন দ্য সেন্স যে জাস্ট ফ্লিপ করে দিই। সাপোজ আমাদের এখানে এফ কি ছিল, এ বি একটা রো ছিল, বি এ একটা রো ছিল, আমরা এটাকে ফ্লিপ করে দিলাম, সেটাই হয়ে গেল এর ইনভার্স। আমরা চাইলে এটাকে কলাম ওয়াইজও করতে পারি, বোথ আর কারেক্ট। কিন্তু জি ইনভার্সের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে এখানে এটা যেহেতু আইডিয়ালি সিমেট্রিক, মানে এটাকে লংগিটিউডিনালি কলাম ওয়াইজ কাটলেও যা থাকবে, বেস রো ওয়াইজ কাটলেও তাই থাকবে, কাজে এর জি ইনভার্সটা সেমই থাকবে। আর এফ কিউব, এখানে এফ কিউব বার করার জন্য আমাদের আগে এলিমেন্টাল গ্রুপটাকে বার করতে হবে। তাহলে এলিমেন্টগুলোকে বার করতে গেলে আমাদের ফার্স্টে ক্যালকুলেট করতে হবে এফ থ্রি এ। এবার এফ থ্রি এটাকে আমি কি লিখতে পারি যে এফ স্কোয়ার এফ অফ এ। এবার এফ অফ এ মানে আমি পেয়েছি বি, তাহলে এফ স্কোয়ার বি। এবার এফ স্কোয়ারটাকে আমি কি লিখতে পারি এফ অফ বি। এবার এফ অফ বি পাওয়া গেছে এ, তাহলে এফ অফ এ মানে হচ্ছে বি, তাহলে এফ কিউব এ মানে বি। সিমিলারলি এখান থেকে এফ কিউব বিটা বার করা হয়েছে, যেটা ভ্যালু বেরিয়েছে এ, তাহলে আমরা বলতে পারি এফ কিউবের এর করেসপন্ডিং বি থাকবে আর বি এর করেসপন্ডিং এ থাকবে। এখানে একটা ব্যাপার হচ্ছে যে কম্পোজিশন কোনো সময় কমিউটেটিভ না মানে এই যে এখানে এফ কম্পোজ জি এর যা ভ্যালু আসবে, জি কম্পোজ এফ এর ভ্যালু সেটা সেম আসবে না। এটা একটা স্পেশাল কেস, কারণ এখানে সেকেন্ড যে পারমুটেশন গ্রুপটা আছে সেইটা হচ্ছে আইডিয়ালি সিমেট্রিক। সাইক্লিক পারমুটেশন যদি আমাদের কাছে একটা নন এমটি ফাইনাইট সেট থাকে এক্স, তার এলিমেন্টগুলো যদি থাকে x1 x2 x3 xn, এনটা এলিমেন্ট আছে, তাদেরকে রিপ্রেজেন্ট করা আছে x1 x2 দিয়ে, তাহলে আমরা এফ কে সাইক্লিক পারমুটেশন তখনই বলবো যদি এফ অফ x1 ইকুয়ালস টু x2 হয়, এফ অফ x2 ইকুয়ালস টু x3 হয়। এরকম করতে করতে এফ অফ xn-1 হবে xn, আর লাস্ট টার্মের করেসপন্ডিং থাকবে ফার্স্ট টার্মটা। এরপরে আসে নাম্বার অফ এলিমেন্ট প্রেজেন্ট ইন আ সাইকেল ইজ কল্ড দ্য লেন্থ অফ দ্য সাইকেল। একটা সাইকেলের ভেতরে যতগুলো এলিমেন্ট প্রেজেন্ট থাকবে সেটাকে তার লেন্থ বলা হবে। আর যদি একটা সাইকেলের লেন্থ 2 হয়, মানে দুটো এলিমেন্ট একটা সাইকেলের ভেতর প্রেজেন্ট থাকে, তাহলে সেটাকে বলা হয় ট্রান্সপোজিশন। দুটো সাইকেলকে ডিসজয়েন্ট হয় সেটেরই মতো, দুটো সেটকে যখন যেরকমভাবে ডিসজয়েন্ট বলা হয় সাইকেলকেও সেরকমভাবে ডিসজয়েন্ট বলা হয়। দুটো সাইকেল তখনই ডিসজয়েন্ট হবে যখন তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট এক্সিস্ট করবে না। আর মাল্টিপ্লিকেশন, দুটো ডিসজয়েন্ট সাইকেলের মাল্টিপ্লিকেশন অলওয়েজ সেম। যদি এ একটা ডিসজয়েন্ট সাইকেল হয়, বি একটা ডিসজয়েন্ট সাইকেল হয়, তাহলে এ ইন্টু বি উইল বি ইকুয়ালস টু বি ইন্টু এ। এবার আমরা যদি একটা এক্সাম্পল নিই, যে লেট আস কনসিডার সেট এক্স যেখানে 5টা এলিমেন্ট আছে 1 2 3 4 5, আর এর একটা পারমুটেশন ডিফাইন করা হয়েছে এফ, যেটা হচ্ছে 1 2 3 4 5, আর তার করেসপন্ডিং ভ্যালুসগুলো আছে, পারমিউটেড ভ্যালুগুলো আছে, যে 1 এর করেসপন্ডিং 2 আছে, 2 এর করেসপন্ডিং 1 আছে, 3 এর করেসপন্ডিং 4 আছে, 4 এর করেসপন্ডিং 5 আছে, 5 এর করেসপন্ডিং 3 আছে। এবার আমরা যদি এখানে দেখি যে এফ অফ 1, এখানে আমরা দেখি এফ অফ 1, তাহলে এখানে আমি পাচ্ছি 2, এফ অফ 2 পাচ্ছি 1। কাজে আমরা থিওরিতে কি পড়েছি যে লাস্ট এলিমেন্টটা করেসপন্ডিং যে ভ্যালুটা থাকবে সেটা হবে ফার্স্ট এলিমেন্ট। কাজে এই দুটোকে নিয়ে আমি একটা সাইকেল বলতে পারি, কেন এর লাস্ট এলিমেন্ট, এই সাইকেলটা লাস্ট এলিমেন্ট এর ফার্স্ট এলিমেন্টের সঙ্গে করেসপন্ড করছে।
আবার এই ক্ষেত্রে 3 এর করেসপন্ডিং 4 আছে, মানে f of x3 is equals to x4, f of x4 মানে এখানে 4 is equals to 5, আর f of f5 equals to 5 এর করেসপন্ডিং 3 থাকছে। তাহলে আমরা যদি এই সাইকেলটাকে কনসিডার করি, এটাকে যদি আমরা অ্যাজ এ সাইকেল কনসিডার করি, তাহলে 5 এর করেসপন্ডিং 3 মানে 5 মানে ফার্স্ট টার্মটাই আমি ফেরত পাচ্ছি। তাহলে বাই থিওরি আমরা দেখতে পাচ্ছি যে এটা সাইকেল হওয়ার কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে। কাজেই আমরা দুটো সাইকেল এখান থেকে ডিফাইন করতে পারছি, একটা হচ্ছে 1 2 আর একটা হচ্ছে 3 4 5। এবার এই দুটো সাইকেলই হচ্ছে ডিসজয়েন্ট সাইকেল। কাজেই আমরা এখানে f কে রিপ্রেজেন্ট করতে পারি 1 2 মাল্টিপ্লাইড বাই 3 4 5, আর যেহেতু এই দুটো ডিসজয়েন্ট কাজে আমরা বলতে পারি যে তাহলে আমরা এর কমিউটেটিভ ফর্মটাও লিখতে পারি, যে 3 4 5 ডট 1 2। So that's it for today, guys. Give me some feedback about how these videos are helping you, and subscribe to my channel so that you can get more videos on maths, statistics and physics. Thanks for watching. Have a great day.